শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ওয়ানডেতে বাংলাদেশের একাদশ কেমন হতে পারে? তো বাংলাদেশের একাদশে ওপেনিং করবে নিশ্চিতভাবেই আগের ম্যাচে ওপেনিং করা তানজিদ হাসান, তামিম এবং পারভেজ হোসেন ইমন। তারা দুইজনই ফর্মে আছে, তো তারা দুইজনই ওপেনিং করবে। আর 3 নম্বর পজিশনে এইখানে হচ্ছে নাজমুল হোসেন শান্ত, তিনি থাকছেন যদ্দূর সম্ভব আমরা জানতে পেরেছি। যদি গুরুতর ইনজুরি না হয় তাহলে এখানে নাজমুল হোসেন শান্তই থাকবে। আর যদি ইনজুরির মধ্যে যদি নাজমুল হোসেন শান্ত থাকে এবং রিস্ক যদি নিতে না চায় কোচ, তাহলে এখানে হচ্ছে নাইম শেখকে খেলানো আমরা দেখতে পারি। নাইম শেখ খেলতে পারে 3 নম্বর পজিশনে। তো যদ্দূর সম্ভব এখানে নাজমুল হোসেন শান্তই থাকবে। আর 4 নম্বর পজিশনে এখানে থাকবে হচ্ছে তৌহিদ হৃদয়। আর 5 নম্বর পজিশনে এখানে থাকবে হচ্ছে ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। 6 নম্বর পজিশনে এখানে থাকবে শামীম হোসেন পাটোয়ারি। 7 নম্বর পজিশনে এখানে থাকছেন হচ্ছে জাকির আলী অনেক, তিনি উইকেট কিপার হিসেবে থাকছেন। এবং 8 নম্বর পজিশনে থাকছেন আগের ম্যাচে সেরা যে ব্যাটিং করছে, যার ব্যাটের কারণে আমরা জিততে পেরেছি, 21 বলে 33 রান করছে, তানজিদ হাসান সাকিব, তিনি থাকছেন। এবং 9 নম্বর পজিশনে এখানে থাকছেন হচ্ছে তাসকিন আহমেদ। আগের ম্যাচে এখানে হচ্ছে হাসান মাহমুদ খেলছে, তো তার জায়গায় তাসকিন আহমেদ থাকবেন। তাসকিন আহমেদ আবারও তৃতীয় ওয়ানডেতে ফিরছেন। আর 10 নম্বর পজিশনে এখানে থাকছে হচ্ছে আগের ম্যাচে সেরা বলার 5 উইকেট নিছে যে তানভীর ইসলাম, তিনি থাকছেন। আর 10 নম্বর আর 11 নম্বর পজিশনে সর্বশেষ 11 নম্বর পজিশনে এখানে থাকছে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান, তিনি থাকছে। যে উইকেট নিয়ে কিন্তু ম্যাচটা জিতিয়েছিল। মুস্তাফিজুর রহমান রান অনেক দিয়েছে, কিন্তু লাস্টে যে উইকেটটা নিয়েছে মুস্তাফিজুর রহমান, সেই উইকেটের জন্য কিন্তু বাংলাদেশ জিততে পারছে। তো এরকম টাইপের একাদশ নেই, কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ মাঠে নামবে। তো তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ কেমন করতে পারে অবশ্যই আপনাদের মতামত এই ভিডিওর কমেন্টে জানাবেন। আর সকল ধরনের খেলাধুলার আপডেট জানতে অবশ্যই আমাদের কিক বিডি স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।